যশোরের বেনাপোলে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণের ১ দশক পেরিয়ে গেলেও আজও চালু হয়নি। ফলে সীমান্তবর্তী এই অঞ্চলের হাজারো মা, শিশু ও সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আধুনিক স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বেনাপোল মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণ করা হয়। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ভবনটি দীর্ঘদিন আগে নির্মাণ কাজ শেষ হলেও প্রয়োজনীয় জনবল নিয়োগ, যন্ত্রপাতি স্থাপন এবং প্রশাসনিক জটিলতার কারণে এখনও কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। এলাকাবাসীর অভিযোগ, সীমান্ত এলাকার মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা দিতে কেন্দ্রটি নির্মাণ করা হলেও বছরের পর বছর ভবনটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এতে একদিকে যেমন সরকারি অর্থের অপচয় হচ্ছে, অন্যদিকে জরুরি চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিতে স্থানীয়দের দূরবর্তী হাসপাতালে যেতে হচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, আপনার কাছে জানতে চাই, কেন এই গুরুত্বপূর্ণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি এখনো চালু করা যায়নি? এ বিষয়ে কর্তৃপক্ষ কি বলছে, জানাবেন। জি, সোহেল রানা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে আমার সাথে এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি ডাক্তার আছেন তৌফিক পারভেজ, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আসলে আমাকে যেমনটা বলেছেন যে আসলে ১৬ সালে এই মা ও শিশু হসপিটালটি নির্মাণ করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পরেও আসলে এই মা ও শিশু কেন্দ্রিক অর্থাৎ বেনাপোল প্রপার অর্থাৎ বেনাপোল বাজারের ওপরে এটি কোনোভাবেই চালু করা যায়নি। এখানে একজন ডাক্তার আছেন, একজন আয়া আছেন এবং একজন ভিজিটার আছেন। সেটা দিয়েই আসলে এই ১৬ সাল থেকে এই মা ও শিশু কল্যাণ কেন্দ্র হসপিটালটি চলছে বলে যেটি আমাকে জানিয়েছেন। তবে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 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 ২৭ তারিখ আগামী এপ্রিলে মানে মাননীয় প্রধানমন্ত্রী ২৭শে এপ্রিল যশোরের সারসা উলাসী খাল খননে এখানে আসছিলেন। আসার পরে স্থানীয় বেনাপোলের কিছু সাংবাদিক, তারপরে বেনাপোল জনপ্রতিনিধিরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বেনাপোলের একটি হসপিটাল নির্মাণের দাবি জানিয়েছিলেন। তার ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে তাৎক্ষণিকভাবে একটি নির্দেশনা দেন যে বেনাপোলে একটি হসপিটাল নির্মাণ করে দেওয়ার জন্য। আজ শনিবার মন্ত্রী মহোদয়কে এখানে আসার কথা ছিল। মাননীয় মন্ত্রী মহোদয় কারণবশত এখানে আজ আসেনি। আগামী ১১ তারিখে মা ও শিশু কল্যাণে এই হসপিটাল পরিদর্শনে আসবেন। আসলে সরকার বেনাপোল থেকে ১০,০০০ কোটি টাকার উপরে বছরে রাজস্ব নিয়ে থাকে। এখানে বন্দর কর্তৃপক্ষ, এখানে আনসার, বিভিন্ন পুলিশ, কাস্টমস কর্তৃপক্ষ, এখানে জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা যারা আছে, তারা এক প্রকার আসলে এখানে চিকিৎসা থেকে বঞ্চিত হয়। কিছুদিন আগেও আমরা দেখতে পেরেছি বেনাপোল স্থলবন্দরে একজন শ্রমিক পণ্য ক্রেন চাপায় মারা গিয়েছে, তাকে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে মারা গেছে। আসলে বেনাপোল স্থানীয় জনপ্রতিনিধিরা বলছে এখানে একটি হসপিটাল নির্মাণের জন্য, তার ফলশ্রুতিতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন। এই ছিল সর্বশেষ বেনাপোল মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।